আজ একটা গল্প বলবো, এমন একটা গল্প যেটা হয়তো তোমার, আমাদের সবার মধ্যেই কোথাও বাস করে। গল্পটা নীল আর তিতিরের। নীল একজন সাধারণ ছেলে, একদম যেন আমাদের পাড়ার সাদাসিধে ছেলেটা। চোখে চশমা, কথাবার্তা কম, আর বইয়ের পাতার সঙ্গে প্রেম। আর তিতির, সে যেন এক ঝলক বসন্তের হাওয়া, প্রাঞ্চল, মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে। ওরা প্রথমে দেখা করে কলেজে, এক ক্লাসে পড়তো। প্রথমে কেবল হাই হ্যালো, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। কিন্তু জানো, সেই বন্ধুত্বটা ছিল একটু অন্যরকম। তিতির খুব খামখেয়ালি ছিল, কিন্তু কিছু একটা ছিল যা সে কাউকে বলতো না। আর নীল, সে যেন নিজের মনে, নিজের জগতে। একদিন ক্লাস শেষে তিতির হঠাৎ বলল, তুই না একেবারে চিঠির মতো, চুপচাপ, ধীরে ধীরে পড়লে মন জয় করে ফেলে। নীল তখন একটু হেসে বলেছিল, আর তুই যেন সেই চিঠির শেষ লেখা একখানা কবিতা, যেটা পড়ে মন ভরে যায়। তাদের মধ্যে একটা অনুভূতি জন্ম নিয়েছিল, যা কখনো নাম পায়নি, কিন্তু মনের মধ্যে আলো ছড়িয়ে দিত। কিন্তু সময় তো আর কাউকে ছাড়ে না। কলেজ শেষ হলো, চাকরি, সংসার, ব্যস্ততা, সব কিছু মিলিয়ে তারা আলাদা হয়ে গেল। একবারও বলা হয়নি ভালোবাসি, একবারও জিজ্ঞাসা করা হয়নি তুই থাকবি আমার পাশে। 5 বছর কেটে গেল। নীল তখন একটা ছোট শহরে চাকরি করছে। একরকম নিঃসঙ্গ জীবন, বই, কাজ আর এক কাপ চা। একদিন সন্ধ্যায় ডাক পিয়ন এলো। একটা পুরনো খাম, পেছনে পেরক, তিতির। নীলের মন কেঁপে উঠল কিছুক্ষণের জন্য। চিঠিটা খুলল, ধীরে ধীরে পড়তে শুরু করলো। নীল, তুই কেমন আছিস জানি না, আমি কিন্তু তোকে এখনো ভুলতে পারিনি। তোর সঙ্গে কাটানো প্রতিটা দুপুর, প্রতিটা সন্ধে আজও আমার স্মৃতির পাতায় জ্বলজ্বল করে। তোকে বলা হয়নি কখনো, কিন্তু আমি তোকে ভালোবাসতাম, এখনো বাসি। তুই আমার চিঠির শেষ শব্দটা, যেটা পড়ে আমি থেমে যাই, আবার পড়তে চাই। ভুলে যাস না, তুই আমার প্রথম ভালোবাসা, আর হয়তো শেষটাও। চিঠি পড়ে নীল অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে গিয়ে ডেস্কে থেকে কলমটা তুলে নিল, লিখতে শুরু করল। তিতির, তোকে বলা হয়নি, কিন্তু তুই ছিলিস আমার প্রতিটা কবিতার প্রথম শব্দ। তুই ছিলিস আমার গল্পের শেষ লাইন। তুই না থাকলে আমি কিছুই লিখতে পারতাম না। আজ এত বছর আমি জানি, ভালোবাসা মানে একসাথে থাকা নয়। ভালোবাসা মানে কারোর চিঠির শেষ শব্দ হওয়া। তুই বলেছিলি আমি চিঠির মতো, আমি বলি তুই আমার কবিতা, চিরকাল তোর, নীল। গল্পে এখানে আমরা একটা জিনিস জানতে পারছি যে প্রেম সবসময় জোড়ায় আসে না। কখনো কখনো সেটা একতরফা চিঠিও হয়, একটা চুপচাপ লেখা কবিতাও হয়, একটা ফেলে আসা বিকেলও হয়। আর সেই সব প্রেমই সবচেয়ে সত্যি। তোমাদের মধ্যেও যদি এমন কেউ থেকে থাকে যাকে বলা হয়নি ভালোবাসি, তবে আজই বলে দাও। হয়তো সে ঠিক এই মুহূর্তেই তোমার চিঠির জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে গল্পটা শোনার জন্য। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, লাইক করবে, শেয়ার করবে
সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আরও এরকম ছোট ছোট গল্প নিয়ে আসবো আমি। ধন্যবাদ।